দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীতে হঠাৎ করে এমন এক অভাবনীয় ঘটনা ঘটে গেল যা শোনার পর ভারতের সাউথ ব্লকের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। চট্টগ্রামের মিলিটারি একাডেমিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন একটি নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করলেন যার নাম শুনলে যে কারো গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠবে। আবু বকর, ওমর, ওসমান এবং আলী ইসলামের এই মহান চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীতে তৈরি হলো সম্পূর্ণ নতুন একটি সামরিক ইউনিট। আর এই খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় মিডিয়ায় শুরু হয়ে গেছে চরম তোলপাড়। সবার মনে এখন একটাই প্রশ্ন, ভেতরে ভেতরে কি আসলে এমন গোপন মিশন চলছে? হঠাৎ করে কেন চার খলিফার নাম বেছে নিল বাংলাদেশ সেনাবাহিনী? আর ভারতেই বা কেন এত সাধারণ একটি নামকরণে এত ভয় পাচ্ছে? এই পুরো ঘটনার পেছনের আসল কাহিনী বুঝতে হলে একটু পেছনের দিকে আপনাকে তাকাতেই হবে। চলতি বছরের 18 জুন চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এক বড়সড় আয়োজন শেষ হয়। সেখানে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন পাওয়া উপলক্ষে বেশ বড় একটি রাষ্ট্রীয় কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তারেক সরকারের আমলে সামরিক বাহিনীর এই বিশাল আয়োজনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে উপস্থিত থেকে রীতিমতো তাক লাগিয়ে দিলেন। তিনি সেখানে ক্যাডেটদের মার্চ পাস্ট ঘুরে দেখেন, সবার সালাম গ্রহণ করেন এবং সেরাদের হাতে সেরার পুরস্কারটা তুলে দেন। এই কড়া প্রতিযোগিতার মাঝে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল অত্যন্ত কৃতিত্বের সাথে জিতে নেন সোর্ড অফ অনার। সেই সাথে খায়রুল সেনাপ্রধানের স্বর্ণ পদক নিজের পকেটে পড়েন। অন্যদিকে তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর জিতে নেন সম্মানজনক বিএমএ ট্রফি অফ এক্সিলেন্স। কিন্তু এই বিশাল আনন্দের মাঝেই সেনাপ্রধান আচমকা দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন উদ্বোধন করে একটা বিশাল চমক দিলেন। এই চমকে অনেকেই রীতিমতো থমকে গেছেন। দীর্ঘদিন ধরে মিলিটারি একাডেমিতে প্রথম ব্যাটালিয়নের কাজ বেশ ভালোভাবেই চলছিল। সেখানে 5টা কোম্পানি ছিল। সেই কোম্পানিগুলোর নাম রাখা হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের বিশাল সাহসের কথা মাথায় রেখে। জাহাঙ্গীর, রউফ, হামিদ, নূর মোহাম্মদ, মোস্তফা এই ইউনিটগুলো বহু বছর ধরে নতুন ক্যাডেটদের মনে সাহস জুগিয়েছিল। কিন্তু তারেক রহমানের শাসন আমলে এসে সেনাবাহিনীর এই নতুন পথে হাঁটার সময় দেখা গেল এক বিশাল চমক। নতুন এই দ্বিতীয় ব্যাটালিয়নের 4টি কোম্পানির নাম রাখা হলো ইসলামের প্রথম 4 খলিফার নামে। আবু বকর কোম্পানি, ওমর কোম্পানি, ওসমান কোম্পানি এবং আলী কোম্পানির নাম ঘোষণার পর থেকেই চারপাশে অনেকের চোখ কপালে উঠেছে। এমন সুনিপুণ একটি চাল যে বাংলাদেশ সেনাবাহিনী দিতে পারে তা আগে কেউ কোনোদিন টেরই পায়নি। এই নতুন নামগুলো যেন সবার মাঝে এক নতুন শক্তির জন্ম দিয়েছে। তবে এই খবর সীমান্ত পার হতেই মোদী প্রশাসনের তো একেবারে মাথায় হাত। বিশেষ করে 4 খলিফার নাম শুনে দিল্লির বাবুরা তো এখন রীতিমতো ঘামতে শুরু করেছে। মোদীর সাংঘাত শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ভারতের কট্টর মিডিয়াগুলো যেন হঠাৎ করেই চোখে এখন সর্ষে ফুল দেখছে। মোদী সরকারের কেনা সংবাদ মাধ্যমগুলো দিন রাত এক করে তাদের টক শোতে গলা ফাটিয়ে চিৎকার করে প্রচার করছে বাংলাদেশ সেনাবাহিনীতে নাকি ব্যাপক হারে ধর্মীয় প্রভাব বেড়েই যাচ্ছে। খলিফাদের নাম শুনে ভারতের লোকজনের মাঝে এমন কাঁপুনি ধরেছে যেন তারেক সাহেবের ইশারায় দিল্লিকে শায়েস্তা করার জন্যই কোনো ভয়ঙ্কর প্ল্যান সাজানো হয়েছে। ভারতের নিউজ চ্যানেলগুলো এমন এক অবস্থা তৈরি করেছে যেন মোদী প্রশাসনকে চরমভাবে শিক্ষা দিতেই এই নতুন সামরিক ইউনিটের জন্ম হয়েছে। দিল্লির ভেতরে এমন একটি ভয় ঢুকে গেছে যে দিল্লির বাবুরা মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী বোধহয় খলিফাদের স্টাইলে ভারতের বিরুদ্ধে কোনো বিশাল ছক কষেছে। খলিফাদের ইতিহাস যে কতটা শক্তিশালী তা তো দুনিয়ার সবারই জানা। ইসলামের প্রথম 4 খলিফা তাদের সাহস আর বুদ্ধির জোরে গোটা দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন। তাদের রণাঙ্গনের কৌশল আর শাসন করার কায়দা আজও সবার মুখে মুখে ঘোরে। আর সেই 4 মহান নেতার নাম যখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ইউনিটের সঙ্গে যুক্ত হয় তখন ভারতের মতো দেশের ভয় পাওয়াটা খুব একটা অস্বাভাবিক নয়। তারেক সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী যে আর আগের মতো দুর্বল নেই সেটা এই একটি পদক্ষেপে বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। জেনারেল ওয়াকারুজ্জামানের এই নতুন ব্যাটালিয়ন যেন ভারতের দিকে আঙুল তুলে বুঝিয়ে দিল বাংলাদেশের দিকে আর আগের মতো চোখ রাঙানো চলবে না। এখন থেকে যে কোনো অন্যায়ের কড়া জবাব দেওয়া হবে। আর সেই মেসেজটা পেয়ে মোদীর লোকজনের রাতের ঘুম একেবারে হাওয়া হয়ে গেছে। ভারতের মন্ত্রীরা এখন পাগলের মতো এদিক ওদিক হাত পা ছুটছেন আর
নতুন নতুন গুজবের জন্ম দিচ্ছেন। কিন্তু সেই সব গুজবের পেছনের আসল রহস্যটা কি? সত্যি কি ভেতরে ভেতরে দিল্লিকে সাইজ করার কোনো গোপন মিশন চলছে? উত্তর হলো একদমই না। এসব জল্পনা, কল্পনা, ষড়যন্ত্র তত্ত্ব পুরোটা একটা ফাঁপা বেলুন। এটা কোনোভাবে মোদী প্রশাসনকে ভয় দেখানোর জন্য তৈরি করা গোপন কোনো মিশন নয়, বরং এটি তারেক সরকারের অধীনে সেনাবাহিনীর আরও আধুনিক ও শক্তিশালী হওয়ার একটি অত্যন্ত স্বচ্ছ সিদ্ধান্ত। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত পরিষ্কারভাবে তার বক্তব্যে জানিয়েছেন, দেশের স্বাধীনতা রক্ষা করা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে নানা ধরনের নতুন চ্যালেঞ্জ সামাল দেওয়ার মতো দক্ষ লিডার তৈরি করার এই ব্যাটালিয়নের মূল লক্ষ্য। প্রশিক্ষণের মান আরও ভালো করার জন্যই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে অযথা গুজবের ডানাপালা গজানোর কোনো সুযোগ নেই। ভারতের মিডিয়াগুলো শুধু শুধু তিলকে তাল বানিয়ে নিজের ফায়দা লোটার একটি ধান্দা করছে। সামরিক বাহিনীতে এমন ঐতিহাসিক নামি দামি মানুষের নামেই ইউনিটের নাম ধরে রাখার নিয়ম সারা বিশ্বে চালু আছে। প্রথম ব্যাটালিয়ন যেমন মুক্তিযুদ্ধের বীরদের থেকে সাহস পায়, ঠিক তেমনি এই 4 খলিফার নাম নতুন ক্যাডেটদের মনে অনেক বড় সাহস আর কঠোর শৃঙ্খলার জন্ম দিবে। এটাই অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। খলিফা আবু বকরের মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, খলিফা ওমরের কঠোর বিচার ব্যবস্থা, খলিফা ওসমানের দানশীলতা এবং খলিফা আলীর যুদ্ধক্ষেত্রের বিশাল বীরত্ব সারা বিশ্বের সামরিক ইতিহাসে বেশ সম্মানের জায়গা নিয়ে নিয়েছে। আর তাদের নামের ইউনিট খুলে সেনাবাহিনী আসলে বুক চিতিয়ে দেশের মাটি রক্ষা করার জন্য এক নতুন প্রজন্মের আগুন লিডার তৈরি করতে চাইছে। এই চমৎকার নাম রাখার সাথে সরাসরি রাষ্ট্রের কোনো নিয়মনীতি বদলে ফেলার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, বরং এটি হচ্ছে ক্যাডারদের মানসিকভাবে আরও শক্তিশালী করার একটি বিশাল পরিকল্পনা। সুতরাং খলিফাদের নামে এই ব্যাটালিয়ন নিয়ে ভারতের মিডিয়ায় এমন বোকা বনে যাওয়াটা পুরোটাই দিল্লির নিজেদের মন গড়া অনুমানের ফল। মোদী সরকার অযথা এই সাধারণ একটি নাম রাখার মাঝে নিজেদের জন্য বড়সড় বিপদ খুঁজছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সুরক্ষায় নিজেদের নতুন করে সাজানোর যে বিশাল চমক দেখিয়েছে, তাতেই তো দিল্লির মিডিয়াগুলো এক প্রকার উচিত শিক্ষা পেয়ে গেছে। তারেক সাহেবের আমলে বাংলাদেশ সেনাবাহিনী বাইরের কোনো দেশের চোখ রাঙানির তোয়াক্কা না করে নিজেদের আরও আধুনিক করার কাজ অত্যন্ত চমৎকারভাবেই চালিয়ে যাচ্ছে। ভারত যতই গলা ফাটাক আর গুজবের কারখানা খুলুক না কেন, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের লক্ষ্যে একেবারে স্থির। খলিফাদের নাম জড়িয়ে ভারত যে নোংরা খেলা খেলতে চাইছিল, তা একেবারে মাঠে মারা গেছে। আজকের দিনে এসে একটা স্বাধীন দেশের সেনাবাহিনী কিভাবে নিজেদের ইউনিট সাজাবে, সেটা সম্পূর্ণ ওই দেশের নিজস্ব ব্যাপার। সেখানে অন্য কোনো দেশের নাক গলানোর কোনো মানেই হয় না। কিন্তু ভারতের স্বভাবই হলো অন্যের হাড়ির খবর নেয়া। আর এবার বাংলাদেশ সেনাবাহিনীর এই নতুন পদক্ষেপে দিল্লির নেতারা এমনভাবে ভিমড়ি খেয়েছেন যে সাউথ ব্লকের মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তারেক রহমানের এই নতুন বাংলাদেশ যে আর আগের মতো ভারতের কথায় চলবে না, সেটা মোদী প্রশাসন বেশ ভালোভাবে টের পেতে চলেছে। ওয়াকারুজ্জামানের নতুন ব্যাটালিয়ন তাই শুধু একটি সামরিক ইউনিট নয়, এটি ভারতের জন্য একটি পরিষ্কার বার্তা। এই বার্তা হলো বাংলাদেশ এখন নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়িয়েছে। কোনো রকম দাদাগিরি আর সহ্য করা হবে না। এই সহজ সত্যটা মেনে নিতেই ভারতের এত কষ্ট। এই পুরো ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়াতেও চলছে কড়া লড়াই। সাধারণ মানুষ তারেক রহমানের এই সাহসী পদক্ষেপকে বেশ প্রশংসা করছে। অন্যদিকে ভারতীয় ট্রল আর্মিরা সারা দিন বসে বসে মন গড়া গল্প বানিয়ে ইন্টারনেটে ছড়াচ্ছে। কিন্তু তাতে বাংলাদেশের মানুষের তো কোনো মাথা ব্যথা নেই, কারণ এই দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। খলিফাদের নাম শুনে ভারতের এই যে রাতের ঘুম হারাম হয়ে গেছে, এটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় জয়। কারণ মোদী প্রশাসন বুঝতে পেরেছে বাংলাদেশ এখন আর কোনোভাবেই তাদের হাতের পুতুল নয়। তারেক সরকারের এই নতুন নীতি আর জেনারেল ওয়াকারুজ্জামানের এই কড়া পদক্ষেপ মিলে এখন এমন এক শক্তির জন্ম দিয়েছে যার সামনে দাঁড়ানোর সাহস আর ভারতের নেই। তাই দিল্লির লোকজন এখন দূর থেকে শুধু চেঁচামেচি করেই নিজেদের সান্ত্বনা দিচ্ছেন। প্রথম ব্যাটালিয়নের বীরশ্রেষ্ঠদের নাম যেভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মনে করিয়ে দেয়, ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাটালিয়নের 4 খলিফার নাম ক্যাডারদের মনে সাহস আর শক্তির যোগান দেবে। এই 2 ব্যাটালিয়ন মিলে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এমন সব চৌকস অফিসার বের হয়ে আসবেন যারা যে কোনো বিপদে দেশের ঢাল হয়ে দাঁড়াবেন। আর ঠিক এই জায়গাতেই ভারতের সবচাইতে বড় ভয়।
ভারত চায় না বাংলাদেশ সেনাবাহিনী এতটা শক্তিশালী হয়ে উঠুক, তাই দিল্লির মিডিয়াগুলো ধর্ম আর রাজনীতির একটা ফালতু চক্রান্ত তৈরি করে এই নতুন ব্যাটালিয়নের নাম খারাপ করতে চাইছে। কিন্তু তারেক সরকারের কঠোর অবস্থানের কারণে মোদির সেই ফালতু চক্র কোনোভাবেই হালে পানি পাচ্ছে না। উল্টো ভারতের এই অযথা ভয় পাওয়া দেখে বাংলাদেশের মানুষ বেশ মজাই পাচ্ছেন। আগামী দিনগুলোতেও দেশের রক্ষার এই বিশাল যাত্রা এভাবেই পূর্ণ শক্তিতে চলতে থাকবে। মোদি প্রশাসন যতই টেনশনে ঘামতে থাকুক, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের কাজ ঠিকই করে যাবে। নতুন এই ব্যাটালিয়ন বাংলাদেশের প্রতিরক্ষার এক নতুন যুগের সূচনা করবে। চার খলিফার নামে তৈরি করা এই ইউনিট সত্যি এক বিশাল মাইল ফলক তৈরি করেছে। দর্শক, এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে আপন শক্তিতে, আর মাথা নত করবে না কারো কাছে। আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। দেশের সবচাইতে সাহসী এবং সত্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল দেশ নিউজ 24 সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।